আনতে ভয় পায়, নিজের আমলে আনতে সেটা ভয় পায়। মানুষ দেখতেই আছে, একজনের মৃত্যু হচ্ছে, তাকে আবার মাইকিং করা হচ্ছে, আবার তার কাফন দাফনের ব্যবস্থা করা হচ্ছে, জানাজা হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে। এগুলো আমরা দেখা সত্ত্বেও কিন্তু আমাদের ভিতরে ওইভাবে আমল আসতেছে না। সবকিছু দেখা জিনিস, কাল্পনিক তো কোনো কিছু নাই। সামনেই লোক মারা যাচ্ছে, দেখা জিনিস। হাত পা নড়াচড়া করে না, দেখা জিনিস। হাতের মধ্যে আবার জীবনও চেক করে, জীবন আছে কিনা সন্দেহ। দেখে যেটা নড়াচড়া করে না, তবুও সন্দেহ। নিয়ে যায় মেডিকেলে। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তারা ডিক্লার দেয়, তারা বলে সে মারা গেছে। এখন কনফার্ম হয়ে গেল মারা গেছে। তো লোকটা দুনিয়াতে ছিল, সে দুনিয়াতে থাকা অবস্থায় কত কি করত, আমাদের সবারই চোখে দেখা। এখন এই লোকটাকে আমরা, এই মরদেহ, এই লাশটাকে আমরা সেই বাঁশের নিচে, সেই আড়াবাড়ি জঙ্গলে তাকে আমরা মাটি দিয়ে আসতেছি। এত কিছু করা সত্ত্বেও আমাদের ভিতরে অনুভূতি নাই যে নামাজ গুলো আদায় করা লাগবে, সুদ এগুলা বাদ দেওয়া লাগবে, মনের অহংকার এগুলা বাদ দেওয়া লাগবে, মিথ্যা কথা বলা যাবে না। মাটি দিতেছে, মাটি দেওয়া হতে না হতে মিথ্যা কথা বলা আরম্ভ হয়ে গেছে। জানাজা পড়াবে, জানাজার মধ্যে এরকম কথা বলে, সেখানে মিথ্যা কথা বলতেছে, মরদেহের সামনে রাখি। এরকম অহরহ আছে। বাস্তব জীবন দেখা সত্ত্বেও আমাদের জীবনটা পরিবর্তন হচ্ছে না। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মৃত্যু হবে, যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, ওনার সঙ্গে এরকম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে কারীম তিনি ঘোষণা করতেছেন, সাবিরিন যারা ধৈর্য করেওয়ালা, সাবিরিন যারা ধৈর্যওয়ালা, ধৈর্যশীল, তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, কোন মুসিবত আসলে, কোন মুসিবত আসলে, যে কোন মুসিবত হোক, যে কোন সমস্যা হোক, কোন মুসিবত আসলে ওই সময় তারা বলে কি? ক্বালু ইন্না লিল্লাহি, ওই সময় তারা বলে নিশ্চয় এটি আল্লাহর জন্য হয়েছে। যে মুসিবত যেটা আসলো এটা আল্লাহর জন্য হয়েছে, আল্লাহ পাক দান করেছেন। কোন বালা মুসিবত এসেছে, এটা আল্লাহ পাকই দিয়েছেন। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত তো আসবেই,
মুসিবত আসবেই, শেষমেশ আমরা তার দিকেই চলে যাব, তার দিকে আমরা চলে যাব। রাজিউন, রাজিউন অর্থ হলো ফিরে আসা, ফিরে আসা। বাংলা অর্থ হলো ফিরে আসা। ফিরে আসা বলতে আমরা এটাই বুঝি, লোকটা আমার কাছে ছিল, সে ওখানে গেছিল, আবার আসছে। আমরা এটাই বুঝি না যে ফিরে আসা, লোকটা এখানে ছিল, তাকে আমি একটা কাজে পাঠাইছিলাম, আবার সে আমার কাছে আসছে, ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন যে ও বান্দা, ও বান্দে, তোমরা তো আমার কাছে তো ছিলা, তোমাদের পরীক্ষামূলক এই দুনিয়াতে পাঠিয়েছি, সাময়িকের জন্য তোমরা আবার আমার দিকে ফিরবা। আল্লাহ পাক রাজিউন ব্যবহার করেছেন, আমার দিকে তোমরা ফিরবা। যা কিছু তোমরা করতেছো দুনিয়াতে, এগুলা করার পরে আবার আমার কাছে তোমরা ফিরবা। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যতগুলা নবী রাসূল আসছিল জান কবজ করার জন্য, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূলদের কাছে জান নেওয়ার অনুমতি চেয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আপনার জানটা যে নিব, আপনি যে এখন মারা যাবেন, আপনার দেখবেন না, আপনার হাত নড়াচড়া করবেন না, আপনার দাওয়াতের মিশন বন্ধ হয়ে যাবে, আপনার বয়ান করতে পারবেন না, ওযু করতে পারবেন না, নামাজ আদায় করতে পারবেন না। তো আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি। আল্লাহ পাক বলেছেন আপনার জানটাকে যেন আমি সসম্মানে নিয়ে যাই। এখন আপনি কি বলেন? পৃথিবীতে যত নবী রাসূল আসছে, এই কথা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে অনুমতি চেয়েছেন। আল্লাহ পাকও বলে দিয়েছেন এটা আমার হুকুম যে তুমি জানটা কবজ করে নিয়ে আসবা, খবরদার খবরদার অনুমতি নিবা, অনুমতি সাপেক্ষে জানটা কবজ করবা। আর পৃথিবীতে এরকম কোন মানুষের জান কবজ হইলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো অনুমতি চান না, কোনো অনুমতি চান না, কারো অনুমতি কোনো প্রয়োজন হয় না। কোনো অনুমতিহীন, অনুমতি ছাড়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সমস্ত লোকের জানগুলো কবজ করে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে অনুমতি চাইলো যে তুমি যেহেতু আমার কাছে জানটা কবজ করবার ঠিক আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ও ইব্রাহিম তুমি হলা আমার বন্ধু। খলিলুল্লাহ থেকে খলিলুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, বন্ধু। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ঠিক আছে তুমি আমার জানটা কবজ করবা, ঠিক আছে আমি তো মারাই যাব, আমার দাওয়াতের মিশনটা সবকিছু বন্ধ হয়ে যাবে, এই দুনিয়া থেকে আমি তো চলে যাব, কিন্তু একটা জিনিস আমার প্রশ্ন হলো, কেউ কি কোনো বন্ধু কাউকে মারতে চায়? প্রশ্ন করছে। কোন বন্ধু কাউকে কি মারতে চায়? একটা প্রশ্ন করছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, কোন বন্ধু তো কাউকে মারতে চায় না, কোন ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে সে মারতে চায় না, বন্ধু বন্ধুকে সে মারতে চায় না। তো আমি যে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাক আমাকে ঘোষণা দিয়েছে খলিলুল্লাহ, আমি তো আল্লাহ পাকের বন্ধু, আমি তো আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন। তাহলে আমার আল্লাহ বন্ধু, ওই বন্ধু আমাকে কেন মারতে চায়? আগে এটা প্রশ্ন করে আসো, এই প্রশ্নটা আগে উত্তর নিয়ে আসো, তারপর আমার তুমি জান কবজ করবা। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
আল্লাহ পাক বলতেছেন এই পৃথিবীর বুকে এরকম ভাবে যারা জাহান্নামী হবে মারা যাওয়ার পরে, আর যারা জান্নাতবাসী হবে, জাহান্নামী বাসিন্দা, দুজকি বাসিন্দা, কপাল পোড়া বাসিন্দা, শাস্তির বাসিন্দা, আর সফল বাসিন্দা, জান্নাত বাসিন্দা, আরাম ভোগের বাসিন্দা, এরা কি বরাবর হবে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামের বাসিন্দা আর জান্নাতের বাসিন্দা তারা কখনো বরাবর হতে পারে না। কিভাবে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতবাসীরা তারা হলো সফল, জান্নাতবাসীরা তারা এরকম চিরস্থায়ী ভাবে তারা আরাম ভোগ করবে, জান্নাত বাসিন্দারা তারা চিরস্থায়ী ভাবে তারা সফল এরকম থাকবে, জান্নাতবাসীরা তারা সারা জীবন আরাম ভোগ করতেই থাকবে। আর জাহান্নামীরা তারা শাস্তি ভোগ করতেই থাকবে। জাহান্নামীরা এরকম ভাবে নিজেদের ভিতরে শুধু শব্দ করতেই থাকবে। ওই যে জান্নাত বাসিন্দারা তারা আরামে আছে, আর জাহান্নামীরা তারা বেআরামে আছে, এরা এরকম একসমান হতে পারে না। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করল। এখন আজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন জান আর কবজ করতে পারে না, জানটা বের করতে পারতেছে না, যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছে আগে অনুমতি নিবা, অনুমতি নেওয়ার পরে এরপর সসম্মানে জানটা কবজ করবা, সসম্মানে। এখন আজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাহলে ঠিক আছে, আমি আল্লাহর কাছে আবার যাই, গিয়ে প্রশ্নটা উত্তরটা নিয়ে আসি। আজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এরকম ভাবে আবার আল্লাহ তাআলার কাছে গেলেন, যাওয়ার পরে বলেন যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে আপনি আমাকে পাঠিয়েছেন জান কবজ করার জন্য, ও আপনার একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা উত্তর দেওয়ার পরে এরপর জান কবজ করতে বলেছে। প্রশ্নটি হলো, ইব্রাহিম তো আপনার বন্ধু, কোন বন্ধু কি বন্ধুকে মারতে চায়, এরকম হত্যা করতে চায়, এরকম মারতে চাবে না। কোন বন্ধু তো নিজের বন্ধুকে তো মারতে চাবে না, আপনি তো তার বন্ধু, তাহলে ওকে আপনি কেন মারবেন? আপনাকে কেন মারবেন? আল্লাহ তাআলা উত্তর দেয়, উত্তর আজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দেয়, আজরাইল আমার বন্ধু ইব্রাহিম নবীকে জানাইয়া দাও, সে দুনিয়াতে ছিল, অনেক কষ্ট করেছে, অনেক আগুনের তাপ সে সহ্য করেছে, এরকম তাকে ওরকম কষ্ট দেওয়া হয়েছে। ইব্রাহিম নবী আমার বন্ধু, আমি চাই না আমার বন্ধু আর দুনিয়াতে কষ্ট করো, আমি চাই না আমার বন্ধু আর দুনিয়াতে মানুষের সম্মুখীন হো, আমি চাই না আমার বন্ধু দুনিয়াতে এরকম মানুষের কাছে অত্যাচার হোক, এটা আমি চাই না। ও আজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি বলে দাও এই দুনিয়ার জুলুম থেকে আমি তাকে মুক্ত করে আখিরাতের জীবনে তাকে আমি শান্তি দিতে চাই। এইভাবে আল্লাহ তাআলা আজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন। আজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন, আসে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদটা জানাইলেন। এই পৃথিবীর বুকে এরকম ভাবে এই যে আল্লাহ তাআলা চান বান্দা, যে বান্দা এরকম সফল, যে বান্দা দুনিয়া থাকা অবস্থায় এরকম পাপের কাজ করেনি, সে এরকম ভালো কাজ করেছে, আল্লাহ পাক তাকে অবশ্যই আখিরাতের জীবনটা তার জন্য অনেক সফল হবে। বলে আলহামদুলিল্লাহ। একটা মানুষ যদি এই দুনিয়াতে আপনার কল্পনাহীন, এখন বর্তমানের কথা বলতেছি, যদি একটা মানুষ 200 বছর দুনিয়াতে বাঁচে, কথার কথা 200 বছর,
তাহলে 120 বছর, বর্তমানে কথা বলতেছি, 120 বছর বা 130 বছর বা 140 বছর, 150 বছর পরে আমার জানা মতো নাই। আচ্ছা ধরলাম 150 বছর, একটা মানুষ দুনিয়াতে সে 150 বছর সে এরকম জিন্দেগি পাইছে। 150 বছর দুনিয়াতে আসার পর থেকে কথার কথায় 150 বছর সে হায়াত পেয়েছে। কত বছর বলেন? 150 বছর সে হায়াত পেয়েছে। সে দুনিয়াতে আসার পর এরকম ভাবে সে কোনোদিন কোনো কষ্ট করে নাই, একটা কোনো কষ্ট করে নাই। কষ্ট কি একটা জিনিস সেটা জানো না, বোঝাও না, শোনাও নাই। এই 150 বছরের মধ্যে কোনোদিন সে নামাজও পড়ে নাই, কোনোদিন সে রোজাও রাখে নাই, কোনোদিন সে কাউকে সালামও দেয় নাই, কোনোদিন ভুলো মসজিদে আসেও নাই, এরকম ঈদের নামাজও পড়ে নাই। মানে শুধু আরাম নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, মিথ্যা কথা নিয়ে ব্যস্ত, বিশাল আরাম আয়েশে আছে, বাড়িঘর বিল্ডিং নিয়ে আছে, ঘরের কোনো টাকা কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, টাকা পয়সা অফুরন্ত ভাবে আছে, কোনো কিছুর অভাব নাই, অভাব নাই। ছেলে আছে, মেয়ে আছে, গোষ্ঠী আছে, জনবল আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, বক্তব্য আছে, সবই আছে। পুরা সারা জিন্দেগি এই 150 বছরের ভিতরে সে কোনোদিন কষ্টের কোনো লেশ তার মধ্যে লাগে নাই, বিন্দু পরিমাণও সে কোনো কষ্ট দেখেও নাই, কষ্ট শোনাও নাই। বিন্দু পরিমাণ তার ছোঁয়া থেকে ছোঁয়া, জাররা পরিমাণ জাররা তার মৃত্যু পর্যন্ত কোনোদিন সে কষ্ট অনুভব করে নাই। এরকম একটা লোকের যখন নাকি মৃত্যু হয়, কিতাবের মধ্যে লেখা আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা, নাফরমানের মৃত্যুর যন্ত্রণা আর আল্লাহ পাকের প্রিয় বান্দার মৃত্যুর যন্ত্রণা আকাশ পাতাল পার্থক্য। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি সাপেক্ষে জান কবজ করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ও ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। উত্তরটি হলো আপনি যে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাক যে ঘোষণা করেছেন খলিলুল্লাহ, আল্লাহ পাকের আপনি বন্ধু। আল্লাহ পাক বলেছেন যে আমি আমার বন্ধুকে এই দুনিয়ার কষ্টের জীবনে আর রাখতে চাই না, এই দুনিয়ার এরকম মানুষ যেন তাকে জুলুম আর না করে এটা আমি আর চাই না। আমি আমার বন্ধুকে আরো তাকে আমি আরাম দিতে চাচ্ছি, তাকে আমি আরো ভালো স্থানে দিব। এই জন্য আমি তাকে সাময়িকের জন্য দুনিয়া থেকে এরকম ভাবে তার জান কবজ করব। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আমার জানটা কবজ করে নিয়ে নাও। সসম্মানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করলেন। আর যারা বদকার আছে, ওই যে লোকের কথা বলেছিলাম 150 বছর সে জিন্দেগি পেয়েছিল, জাররা থেকে জাররা পরিমাণ এরকম ভাবে রোদের মধ্যে এরকম যেভাবে জানালা দিয়ে রোদ আসলে ছোট্ট ছোট্ট কোনা কোনা দেখা যায়, এই পরিমাণও যদি ওই লোকটা কোনো কষ্ট পেল না দুনিয়াতে, যখন এই বদকারে যখন তার এরকম সে যখন তার জান যখন নাকি বের হয়, মৃত্যু যন্ত্রণা, যারা নেককার বান্দা তাদের মৃত্যু কোনো যন্ত্রণা হয় না, আর যারা বদকার বান্দা তাদের মৃত্যু অনেক কষ্ট হয়। যারা নেককার বান্দা তারা মৃত্যুকে ভয় পায় না, আর যারা এরকম বদকার বান্দা তারা আল্লাহকে, তারা মৃত্যুকে প্রচুর পরিমাণ ভয় পায়, অনেক পরিমাণ তারা ভয় পায়। এই যে একটা লোক 150 বছর জিন্দেগি পেয়েছিল, তার কষ্ট মাত্র ছিল না। কিতাবের মধ্যে লেখা আছে এই নাফরমানির মৃত্যু অনেক কষ্ট হবে, এই বেনামাজির মৃত্যু অনেক কষ্ট হবে, এই সুদখোরের মৃত্যু অনেক কষ্ট হবে, এই বেরোজাদারের ব্যক্তি এরকম তার মৃত্যু অনেক কষ্ট হবে। যেরকম সারা জিন্দেগি নামাজ কালাম পড়লো না, কোনো ইসলামিক কোনো কাজ করলো না, তার মৃত্যু এই পরিমাণ কষ্ট হবে। কিতাবের মধ্যে লেখা আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 150 বছর যে তার বিন্দু পরিমাণ কষ্ট হয়নি, সামান্য পরিমাণ কষ্ট হয়নি।
আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সময় 1 সেকেন্ডের কষ্ট তার সারা জীবনের 150 বছরের সুখ তাকে ভুলিয়ে দিবে। 1 সেকেন্ডের কষ্ট, মৃত্যুর 1 সেকেন্ডের কষ্ট, সে যা কষ্ট পাবে 1 সেকেন্ডের কষ্ট, এই লোকের সারা জিন্দিগি 150 বছরের দুনিয়াতে ছিল, সারা দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশ যা সে পেয়েছিল, 1 সেকেন্ডের মৃত্যুর কষ্ট তার পুরা জিন্দিগি এরকম তাকে ভুলিয়ে দিবে। সুতরাং মৃত্যু এত কষ্ট, এত কষ্ট। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বৎকারের মৃত্যু বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর, খুব বড় ভয়ঙ্কর। নামাজের কোনো খোঁজ খবর নাই, মসজিদে কোনো আসা যাওয়া নাই, উলামায়ে কেরামদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। নিজ হাত দিয়ে পিতার লাশটা কিরকম মাটি দেওয়া হলো, তবুও কোনো পরিবর্তন নাই। বাপের নাম শোনা মাত্র চোখ দিয়ে পানি বের হয়, পানি বেয়ে বেয়ে পড়ে। মায়ের নাম শোনা মাত্রই এরকম চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। কি আজব ঘটনা, কি আজব ঘটনা। ওই চোখের পানি কোনো দাম নাই, নামাজের কোনো খোঁজ খবর নাই, রোজার সময় কোনো রোজা রাখে না, সুদের কোন এরকম তোয়াক্কা কোনো করে না, মিথ্যা কথাও সে বাদ দেয় না। এরকম ভাবে গুলা বলতে আছে, সারা জিন্দিগি কাজ করলেও কোনো লাভ হবে না। সুতরাং একটা বাড়ির মধ্যে এরকম ভাবে কত আমাদের পূর্বপুরুষরা ছিল, ওরা কেউ নাই, আমরা তাদেরকে দেখিও নাই, ওরা চলে গেছে, একদিন আমরাও থাকবো না। এই সচক্ষে দেখা জিনিস আমাদের অনুভূতি নাই। সুতরাং আমাদের একটাই কর্ম হবে যে আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ অবশ্যই আমরা নামাজ সঠিকভাবে আদায় করব, মসজিদে এসে বা জামাতের সাথে ইনশাআল্লাহ নামাজ আদায় করব। মিথ্যা কথা বলা যাবে না, সুদ খুঁজ আল্লাহ সম্পূর্ণ বর্জন করতে হবে, উলামায়ে কেরামদের সঙ্গে তাদের সম্পর্ক রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই জোরে সোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। قال الله تعالى والتين والزيتون وقال رسول الله صلى الله عليه وسلم كلوا الزيت وابتهلوا به فإنه من شجرة مباركة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। রব্বে কারিমের কাছে আমরা সবাই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের সংক্ষিপ্ত সময়ের ভিতরে
আপনাদের খেদমতে আপনাদের সেবায় যে বিষয়টি উপস্থাপনা করা হবে সেটা হলো সাদা চুল বা সাদা দাড়িতে কলম লাগানোর শরীয়ী বিধান। সাদা চুল বা সাদা দাড়িতে কলম লাগানোর শরীয়ী বিধান এ সম্পর্কে পয়গম্বর এবং হাদিসের মধ্যে এবং আল্লাহ তাআলা তিনি এরকম ভাবে বলেছেন। আল্লাহ পাক বলেন والزيتون وطور سينين। আল্লাহ পাক বলতেছেন সূরা ৩ এর মধ্যে যে জাইতুন একটা গাছের নাম। এই জাইতুনের তেল এটা অনেক বরকতময় পূর্ণ। কোরআন শরীফের ব্যাখ্যা হলো হাদিস শরীফ, আর হাদিস শরীফের ব্যাখ্যা হলো ফিকহ শরীফ, ইলমুল ফিকহ। সুতরাং আল্লাহ তাআলা যে বলেছেন যে জাইতুন অর্থাৎ একটা গাছের নাম। এই গাছের তেলও এখন বর্তমানে বের হয়। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা জাইতুনের তেল খাও। বিভিন্ন বাজারে এরকম ভাবে দোকানপাটে পাওয়া যায়। জাইতুনের তেল খাও। আল্লাহ রাসূল তিনি বলেন কুলু আজ-জাইত। পয়গম্বর তিনি বলেন তোমরা জাইতুনের তেল খাও, এটা তোমরা খাও। আর কি করবা? ওয়াদাহিনু বিহি। এই তেলটাকে তোমরা শরীরে মালিশ করো, মাথায় দাও, দাড়িতে দাও, চেহারাতে দাও। ওয়াদাহিনু বিহি। এই জাইতুনের তেলটাকে তোমরা মাথায় দাও, মাথার চুলে দাও, দাড়িতে দাও। কেন দিবে? ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকাহ। কেননা জাইতুনের তেল এটি হচ্ছে একটি বরকতময় গাছ থেকে। বরকতময় গাছ, যেহেতু বরকতময় গাছ, সুতরাং এটা তোমরা ব্যবহার করো এবং খাও। এই তেলটা যদি ব্যবহার করা হয় তাহলে দেখা গেছে যে বৃদ্ধ হওয়ার আগে, অর্থাৎ এখনো এরকম ভাবে চুল সাদা হওয়ার সময় হয়নি বা দাড়ি সাদা হওয়ার সময় হয়নি, বৃদ্ধ বয়সের আগে সাধারণত এই তেল ব্যবহার করলে এই নিজের চুল বা দাড়িগুলা সাদা হবে না। চুলের একটা নির্ধারিত সময় আছে যখন নাকি সেরকম ভাবে নিজেকে হরমোন না পায়, ওই সময় সেরকম ভাবে সাদা হতে থাকে। সুতরাং এই তেলটা ব্যবহার করলে বৃদ্ধ বয়সের আগে দাড়িও সাদা হবে না, মাথার চুলও সাদা হবে না। আর যেগুলো সাদা হয়ে গেছে এগুলো আবার কালো হবে না, এগুলো সাদাই থাকবে। জাইতুনের তেল ব্যবহার করতেছি, সাদা গোলা কালো হয় না কেন? না, এটা কালো হবে না, মানে সাদাই থাকবে। বয়স বৃদ্ধি হওয়া আগ পর্যন্ত যেন কোনো সমস্যা না হয়, হরমোনে কোনো সমস্যা না হয়, এটা সহযোগিতা করবে। সুতরাং এই তেলটা ব্যবহার করা দ্বারা এরকম ভাবে সাদা দাড়ি হওয়া থেকে, অল্প বয়স সাদা দাড়ি হওয়া থেকে, সাদা চুল হওয়া থেকে বেঁচে যাবে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود والنصارى لا يسبقون فخالفوهم
পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ, সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে তোমরা ইহুদি নাসারাদের ওদের মতো তোমরা হয় না। ওরা কি করে? ইহুদি নাসারা হিন্দু, ওদের যখন দাড়ি হয়, বড় দাড়ি, তারা দাড়িগুলাতে সাধারণত রং করে না, তারা সাদা সাদাই রাখি দেয়, যেভাবে দাড়ি রাখা ওইভাবে রাখি দেয়। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জাতিরা ওরাও কিন্তু দাড়ি রাখে, কিন্তু ওদের দাড়ি রাখার মধ্যে কোনো শখ নাই, বিন্দু পরিমাণ কোনো শখ নাই, কারণ ইমানই তো নাই। তো ওরা কি করে? দাড়ি রাখলো, ওদের দাড়ি সাদা হয়ে গেলে তারা অন্য সাদাই রেখে দেয়। এই জন্য পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাদা দাড়ি হলে কি করবে? ফাখালিফুহুম, যখন নাকি সাদা দাড়ি হয়ে যায়, তখন ওই সময় তোমরা তাদের বিপরীত করো। ওরা সাদা দাড়ি রাখছে, তোমরা এরকম ভাবে কি দাও? মেহেদি দাও, দাড়ির মধ্যে মেহেদি দাও, মেহেদি, অথবা এরকম মেহেদির মতো এরকম ভাবে বাজারে রঙ পাওয়া যায়, মেহেদির মতো পাওয়া যায়, এগুলা দাও। আরো অনেক কালার আছে, সবুজ কালার আছে, বিভিন্ন কালার আছে। তো মেহেদি বা মেহেদি সমকক্ষ যে সকল এরকম ভাবে পাওয়া যাচ্ছে বাজারে, বা এরকম মেহেদি যেগুলো পাওয়া যাচ্ছে, এগুলা তোমরা দাও দাড়ির মধ্যে। তাহলে দেওয়ার মাধ্যমে কি হবে? ফাখালিফুহুম, তাহলে ওই যে জাতিরা, হিন্দুরা, খ্রিস্টানরা, তারা তো দাড়ির মধ্যে আর কোনো কিছু দেয় না, তোমরা এগুলা দিলে তোমরা ওদের ভিন্ন হয়ে গেলা, তোমাদের দাড়িটা ওদের মতো হলো না, তোমাদের দাড়িটা সুন্দর দেখা যাবে আর ভালো দেখা যাবে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলেছেন। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই কলব দেওয়া, কলব অর্থাৎ এটাকে বলা হয় ব্ল্যাক, কালো রং করা। যে কলব দিছে অর্থাৎ ব্ল্যাক রং, ব্ল্যাক কালার রং দিছে, কালো রং দিছে। কলব অর্থাৎ কালো রং দেওয়া, কালো রং দেওয়া, কালো রং দেওয়া বা মেহেদি বা মেহেদির মতো রং করা দাড়িকে। এখন আমাদেরকে বুঝতে হবে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের তোমরা বিপরীত করো, মানে নিজের দাড়িকে এরকম ভাবে মেহেদি রঙে রঙিন করো, আর মেহেদি কালারে এরকম রঙিন করো। আরেক হাদিসের মধ্যে এরকম বিশ্বনবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুশ শাইবা ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ। বিশ্বনবী তিনি বলেছেন যে তোমরা শাইবা অর্থাৎকে বলা হয় সাদা দাড়ি, সাদা চুলকে বলা হয় শাইবা বলা হয় সাদা দাড়ি, সাদা চুলকে। বিশ্বনবী তিনি বলেছেন তোমরা সাদা দাড়ি, সাদা চুলকে এরকম ভাবে পরিবর্তন করো মেহেদি রঙের মাধ্যমে। তিনি আরো বলেছেন ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, জাতিরা তারা দাড়ি রাখে, তাদের দাড়িগুলা সাধারণত সাদা রাখে, ওদের থেকে তোমরা ভিন্ন করো। এর সম্পর্কে আরো পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আমরা অনেকেই নাম শুনেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার নাম শুনেছি। ওনার পিতা এরকম ভাবে বয়স হয়ে গেছে, এরকম ভাবে তার দাড়ি ছিল বড় বড়, মাথার চুলও ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে আনা হলো, পয়গম্বরের সামনে আনা হলো। পয়গম্বর বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার দাড়িগুলা সাদা হয়ে গেছে এবং মাথার চুলগুলা সাদা হয়ে গেছে। এই পরিমাণ সাদা, দুধ যেমন সাদা, একদম ফকফক করতেছে, একদম পুরা ফকফক, একদম সাদা ফকফক করতেছে।
عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غير هذا بشيء واجتنبوا السواد। পয়গম্বর বিশ্বনবী বললেন, আবু বকরের বাবা আসছে, তার এরকম দাড়িগুলা সাদা এবং চুলগুলাও সাদা। তোমরা তার পিতার দাড়ি এবং চুল সাদা এগুলাকে তোমরা এরকম মেহেদি রঙের দ্বারা তাদের রঙিন করো, অথবা অন্য কোন কালার দাও। ওয়াজতানিবুস সাওয়াদ, খবরদার খবরদার কালো রঙে রঙিন করিও না, কালো কালারে এরকম রঙিন করিও না, ব্ল্যাক কালারে এরকম রঙিন করিও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিতা এরকম নবীজির কাছে আসছে। নবীজি বলল, দাড়ির মধ্যে অন্য কোনো কালার দাও, মাথার মধ্যে অন্য কোনো কালার দাও, খবরদার ব্ল্যাক কালার দিও না, এরকম কালো কালারে রঙিন করিও না, রঙিন করিও না। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল যে সাদা দাড়ি হয়ে গেলে, সাদা চুল হয়ে গেলে এরকম কালো কালো রঙে রঙিন না করা, কালো রঙে রঙিন না করা, কালো রঙিন করা এটা দূষণীয়, অনেক বড় দূষণীয়, অনেক বড় দূষণীয়। এভাবে আরো অনেক হাদিস আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে শেষ জামানায় এরকম কিছু লোক বের হবে যারা এরকম ভাবে নিজের দাড়িটাকে, নিজের চুলটাকে এরকম ভাবে ব্ল্যাক কালার দ্বারা সেরকম কালো করবে, এরকম কলব দ্বারা এরকম কালো করবে, বিভিন্ন কালো কালার দ্বারা এরকম কালো করবে। এরা মারা যাওয়ার পরে তারা জান্নাতের কোনো গ্রামও পাবে না। কত বড় ধমকি আসছে! নিজের দাড়ি সাদা হয়ে গেল, নিজের চুল সাদা হয়ে গেল, এটাকে অদৃশ্য করার জন্য, এটাকে আড়াল করার জন্য, এটাকে মানে ঢাকার জন্য এরকম ভাবে কালো রং ব্যবহার করলো, ব্ল্যাক কালার ব্যবহার করলো, দাড়িতে দিল, দাড়িতে বা এরকম মাথার চুলের মধ্যে কালো রঙে রঙিন করলো, সহজ ভাষায় কালো রঙে রঙিন করলো। পয়গম্বর বলেন, এই সকল লোক তারা জান্নাতের গ্রামও পাবে না, জান্নাত তো যাবে দূরের কথা, জান্নাতের গ্রামও পাবে না। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يكون قوم يخدعون يكذبون في آخر الزمان بالسواد لا يريحون رائحة الجنة। পয়গম্বর তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে, শেষ উম্মতের মধ্যে আখেরি জামানায় এমন কিছু লোক বের হবে যারা নিজের সাদা দাড়িকে, সাদা চুলকে ঢাকার জন্য, যারা নিজের সাদা দাড়িকে, সাদা চুলকে রকম কালার করবে, তারা কালার করবে বিসাওয়াদ, ব্ল্যাক রং দ্বারা, কালো রং দ্বারা রঙিন করবে। পয়গম্বর বলেন, তারা তো জান্নাত যাবে দূরের কথা, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। কেন? এটা এই জন্য যে আল্লাহ পাক দিছে সাদা দাড়ি, এটা আল্লাহ তাআলার সাদা দাড়িকে আমরা কি করলাম? পরিবর্তন করলাম, তার সৃষ্টিকে পরিবর্তন করলাম, সৃষ্টিকে। আল্লাহ দিছে সাদা দাড়ি, এটাকে কালো করে ফেললাম, এটা আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করা হয়। সুতরাং এটা আমার থেকে বাঁচতে হবে। এবং এই সাদা দাড়ি সম্পর্কে আল্লাহ এরকম ভাবে হাদিসের মধ্যে আরো আসছে, এরকম ভাবে কথাগুলো আসছে যে এখানে বোঝা লাগবে যে এতক্ষণ আলোচনা দ্বারা এটা আমরা বুঝলাম যে সাদা দাড়ির মধ্যে, সাদা চুল হোক বা সাদা দাড়ি হোক, এগুলা যদি মেহেদি দেওয়া হয় অথবা এরকম মেহেদি কালারে এরকম রং করা হয় তাহলে কোনো সমস্যা নাই। আর যদি সাদা দাড়িকে, সাদা চুলকে ব্ল্যাক কালার দ্বারা রঙিন করা হয়, এরকম ভাবে যদি কালো কালার রঙিন করা হয় তাহলে সেটার মধ্যে সমস্যা আছে।
এটা জায়েজ নাই, এটা না জায়েজ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তাহলে সাদা দাড়ি যাদের আছে, সাদা দাড়ি রাখা এটা জায়েজ, ও জায়েজের কোনো কিছু না। যদি কেউ মনে করে আল্লাহ পাক আমাকে দিচ্ছে সাদা দাড়ি, সাদাই রাখুন, কোনো সমস্যা নেই, এটা না জায়েজের কোনো কিছু নেই, কোনো জায়েজ আছে, সমস্যা নেই। আর যদি কেউ মনে করে আল্লাহ যেহেতু আমাকে সাদা দাড়ি দিয়েছে, তো এগুলাকে আমি মেহেদি লাগাই, পয়গম্বরের সুন্নত আদায় হবে এবং সওয়াব পাওয়া যাবে। মেহেদি কালার সরাসরি মেহেদি পাওয়া যায়, এরকম গাছের পাতাগুলো লাগাই দিবেন, সুন্দর কালার হবে। অথবা মেহেদি কালারের অনুরূপ এগুলো বাজারে পাওয়া যায়, এগুলো লাগাইলেও এরকম ভাবে সুন্দর দেখা যায়, এটাও করতে পারেন। এখন কথা হলো ব্ল্যাক, কালো। হ্যাঁ, কেউ যদি মনে করে আমার সাদা দাড়ি হয়ে গেছে, সাদা চুল হয়ে গেছে, এটাকে আমি ব্ল্যাক বা কালো করি, এই কালো করা দূষণীয়, এটা জায়েজ নাই, গুনাহ হবে, এটা জায়েজ নাই। সাদা চুলকে, সাদা দাড়িকে যদি কেউ কালো রং দেয়, কালো কালার করে, তাহলে এটা দ্বারা গুনাহ হবে এবং জায়েজ হবে না। সুতরাং এটা আমাদের লক্ষণীয় বিষয় যে এরকম ভাবে গুনাহের কাজে সহযোগিতা করাও কি গুনাহ। আপনি নাপিতের দোকানে গেছেন, গিয়ে বলতেছেন যে আমার দাড়িটাকে সুন্দর করে কলপ করে দিবা, সুন্দর করে এরকম ব্ল্যাক কালার করে দিবা, কালো রঙে রঙিন করে দিবা, তাহলে এখন আপনার নাপিত গুনাহগার হলো, আপনিও গুনাহগার হয়ে গেলেন। নাপিত এজন্য গুনাহগার হয়ে গেল, সে আপনাকে সাহায্য করছে। গুনাহের কাজ যিনি করবে ওনারও গুনাহ হবে, গুনাহের কাজ যিনি দেখবে তারও গুনাহ হবে, গুনাহের কাজ যিনি সাহায্য করবে তারও গুনাহ হবে, গুনাহের কাজ যিনি করবে তার গুনাহ হবে, গুনাহের কাজ উচ্চারণ করাও কি গুনাহ। সুতরাং এই যে এরকম ভাবে আমি দেখেছি, এরকম ভাবে কি সুন্দর করে দাড়ির মধ্যে এরকম ব্ল্যাক কালার করে নিয়ে আসছে, চামড়া সহ কালো হয়ে গেছে, চামড়া সহ দাড়ি তো কালো হয়ে গেছে, চামড়া সহ করে কালো হয়ে গেছে। সুতরাং আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের এগুলো থেকে বাঁচতে হবে, এই সকল জিনিস থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। এখন আসুন, এই যে আমরা যদি কালার করি সাদা দাড়িকে, এখানে আমার একটা ভিন্নতা আছে। যদি আপনি যে কালার করেন, মেহেদি কালার হোক বা মেহেদি অনুরূপ কোনো কালার হোক, এই কালারটা যদি পানি অন্তরাল হয়, অর্থাৎ যদি এরকম ভাবে আপনি উজু করলেন, উজু করার পর দেখা গেল যে এরকম ভাবে এটা রং করেছেন যে দাড়িগুলা ভালো করে ভিজতেছে না, এটাকে বলা হয় পানি অন্তরাল। অথবা রঙের স্তর যদি বসে যায়, অথবা এরকম ভাবে দেওয়া হয়েছে যে দাড়ির মধ্যে রঙের স্তর বসে গেছে, রঙের স্তর এরকম ভাবে মেহেদি কালার হোক, কিন্তু দিচ্ছেন একদম দাড়ির মধ্যে দেওয়ার পরে রঙের স্তর বসে গেছে, যার কারণে উজু করার সময় ওই দাড়িতে এরকম ওটা ভিজে না, তাহলে কিন্তু এরকম যদি দেওয়া হয় মেহেদি কালার হোক বা অন্য কোনো কালার হোক, এটা কি হবে না, জায়েজ হবে না। সারা জীবন নামাজ পড়বেন, একটা নামাজও কবুল হবে না। সুতরাং ওই রংটা দেওয়া লাগবে যে রঙের মাধ্যমে পানি অন্তরাল হবে না, অথবা রঙের স্তর হবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। তাহলে এরকম ভাবে দাড়িতে মেহেদি কালার বা মেহেদি অনুরূপ কালার দেওয়া জায়েজ আছে। আর কালো কালার তো ওটা দেওয়া জায়েজই নাই, যিনি ব্যবহার করবেন তার গুনাহ হবে, ওটা জায়েজ নাই। এখন যদি উনিও যদি এরকম ভাবে যদি বেশি করে দেয়, যার কারণে কালো কালারটা স্তর বসে গেছে দাড়ির মধ্যে, অথবা এরকম ভাবে পানি সেখানে পচতে পারে না, সারা জীবন নামাজ পড়লেও নামাজ আদায় হবে না, যেহেতু দাড়িগুলা ভিজে নাই। সুতরাং দাড়িগুলা ভিজাইতে হবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সকল আলোচনাগুলো যেগুলো আমরা শুনলাম, রব্বে কারিম আমাদের সবাইকে বুঝে শুনে আমার কথা সজোরে সরে বলে আমিন। হ্যাঁ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গেছে, কারো দাড়ি যদি সাদা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দাড়িকে কালো করা আরো বড় মুস্তাহাব। যুদ্ধের ময়দানে আরো মুস্তাহাব। এরকম ভাবে বুড়ে বয়সে বউ মারা গেছে, এখন কি করতেছে, সাদা দাড়ি হয়ে গেছে, এখন বিয়ে করবে আরেকটা, কি সুযোগ পাইলো, এরকম ভাবে দাড়ির মধ্যে দিল কি কালো কালার, রঙে রঙিন করতেছে কালো, এটা আরেক ধোঁকা। নিজের বয়সও চুরি করতেছে, যাকে সে বিয়ে করবে তাকে এরকম ভাবে ধোঁকা দিচ্ছে, এটা সম্পূর্ণ এরকম ভাবে গুনাহ হবে, সম্পূর্ণ না জায়েজ। হ্যাঁ, এটা হতে পারে যাদের অল্প বয়স, অর্থাৎ
আমার কিন্তু আর কিছু দাড়ি এবং চুল কিন্তু সাদা হয়ে গেছে। যাদের অল্প বয়সে যাদের দাড়ি সাধারণত সাদা হয়ে যায়, অল্প বয়স এখনো বিয়ে করে নাই, যুবক এখনো বিয়ে করে নাই, সেটা রোগের কারণে সাদা হয়ে গেছে। রোগের কারণে হরমোনের সমস্যার কারণে সাদা হয়ে গেছে। ওই সকল লোকেরা তারা সামগ্রীর জন্য তারা ব্যবহার করতে পারে, কালো হেজাব বা কালো রং ব্যবহার করতে পারে, শুধু ওদের একটা জায়েজ বলা হয়েছে। আর অন্যদের ক্ষেত্রে এরকম জায়েজ বলা হয় নাই। স্ত্রীকে খুশি করার জন্য যে এরকম ব্যবহার করা, এটা জায়েজ হয়নি। কেন? আপনি বিয়েই তো করছেন, সমস্যা কি? তিনি ঘর সংসার করতেই আছেন, সুতরাং ওকে সুন্দর করে দেখানোর জন্য আর তো কোনো প্রয়োজন নেই। আপনার যা আছে তো আছে, সে দেখতেই আছে, সুতরাং ওকে সৌন্দর্য করার জন্য, আরো বেশি নিজেকে রূপচর্চা করার জন্য এরকম নিজের দাড়িকে এরকম ভাবে ব্ল্যাক করা, এরকম কালো করা, এটা শরীয়ত গ্রহণ করে না। রব্বে কারিম আমাদের সবাইকে আমরা আমল করতে পারি, সবাই জোরে সরে বলে আমিন। এখানে আমি কিছু ভাইকে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, তাদের মুখের মধ্যে আলহামদুলিল্লাহ মেহেদি কালার, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। এবং অনেক ভাইকে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, তাদের মুখে দাড়িগুলো সাদা হয়ে গেছে, এটা কোনো সমস্যা নাই। দাড়ি সাদা থাকা কোনো সমস্যা নাই, দাড়ির মধ্যে মেহেদি কালার বা মেহেদি অনুরূপ কালার করা কোনো সমস্যা নাই। আপনার উত্তর পেয়েছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের প্রতি জুমাবার কালেকশন করা হয়, আমরা সকলে ইনশাল্লাহ দান করি ইনশাআল্লাহ। অর্ধেক বলে কতটুকু? অর্ধেক বলতে কতটুকু? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি সুন্দর কথা বলছে। যে আমি ওনার প্রশ্নটা এখন বুঝতে পারলাম। আমি ওনার প্রথম প্রশ্নটা আমি প্রথম বুঝতে পারছিলাম যে একটা লোকের দাঁড়িয়ে আছে যে পরিমাণ, অর্ধেক কেটে ফেললো, আমি এটা প্রথম বুঝছিলাম। এখন উনি যেভাবে দেখাইলো, উনি উদ্দেশ্য হলো যা দাঁড়িয়ে আছে দাড়ি কামাইলো আর কি, দাড়ি কামাইল, ওনার প্রশ্ন এটা।